আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা দেখব কিভাবে আমরা স্মার্ট পাঠশালা সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন বিলের ইনভয়েস পাঠাবো। এটার জন্য সবার প্রথমে ব্রাউজার ওপেন করে আমরা লগ ইন করে নিব স্কুল ডট স্মার্ট পাঠশালা বিডিতে আমাদের প্রতিষ্ঠানের যে প্রোফাইলটা আছে সেখানে। এরপরে লগইনের পরে চলে আসব বিলিং এ। আমরা যদি ইতিপূর্বে বিলিং এর হেড, টাইপ এবং কনফিগারের কাজটা কমপ্লিট করে থাকি, তাহলে আমরা এবার বিলিং এর ইনভয়েসটা আমরা পাঠাতে পারবো। মূলত ইনভয়েসের মাধ্যমে আমরা যা করি তা হচ্ছিল শিক্ষার্থীদের হিসাব তৈরি করি এবং তাদের খাতে মূলত একটা বকেয়া হিসাব তৈরি করে ফেলি এবং এই বকেয়া ধরে ধরেই শিক্ষার্থীরা তাদের বিলগুলোকে পেইড করে। তো এই বিল তৈরি করার দুটো উপায় আছে। একটা হচ্ছে হলো বাল্ক কোয়ান্টিটির মানে একসঙ্গে সবার বিল তৈরি করা। আর একটা হচ্ছে কাস্টম বিলিং মানে ছোট ছোট করে বিল তৈরি করা। তো আমরা বাল্ক মানে একসঙ্গে সবার বিল তৈরি করা, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সাপোজ আমি জানুয়ারি মাসে আমার বাচ্চাদের ভর্তি করব বা সেশন ফি নিব, সেক্ষেত্রে আমার এখন কাজ হচ্ছিল যারা আমার বেসিক্যালি এখন ভর্তি হতে চাচ্ছে বা সেশন ফি দিতে চাচ্ছে বা বিল দিতে চাচ্ছে, তাদের বেলায় আমাকে কি করতে হবে, বিল পাঠাতে হবে। তবে অবশ্যই আবার বলি, বিল পাঠানোর আগে বিলিং এর হেড রেডি থাকতে হবে, টাইপ রেডি থাকতে হবে, কনফিগার রেডি থাকতে হবে। যদিও আমি এগুলো আবার পূর্বেই দেখাই দিছি, তারপরে আমি আবার আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। একটা বিলিং এর হেড তৈরি করা বা হেড তৈরি করার জন্য আমরা এখানে অ্যাড নিউ হেডে আসব। কত নাম্বার বিলটা আমরা বিলের হেড তৈরি করছি সেটা মেনশন করে কোন পারপাসে আমরা বিলটা তৈরি করব সেটা এখানে দিয়ে অ্যাড করলে পারে বিলিং এর হেড তৈরি হয়ে যায়। টাইপে এসে আমরা বেসিক্যালি কোন ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিলের হিসাব ক্যালকুলেশন করব, যেমন সিভিল ধরতে পারি, যারা আসলে সব ধরনের বিল দিবে, আমি এই ধরনের বাচ্চাদের জন্য একটা বিলিং টাইপ বানাবো। সেক্ষেত্রে আমি অ্যাড নিউ বিলিং টাইপে আসলাম। এখানে আমি আমার শিক্ষাবর্ষ, আমি আমার ক্লাস, আমার ক্যাটাগরি দিলাম, আমি হয়তো বা দিলাম 2025 6 সিভিল এবং এদের যে যে খাতে আমি বিল নিতে চাই খাতগুলোকে মেনশন করে আমি নেক্সট করে এটাকে অ্যাড করলে বিলিং এর আমার টাইপ তৈরি হয়ে গেল। এরপরে কনফিগারে এসে বেসিক্যালি আমি আমার প্রয়োজনীয় তৈরিকৃত যে বিলের টাইপটা ছিল এটাকে এডিট অপশনে গেছে আমি অ্যাকচুয়ালি কোন কোন খাতে আমি কত টাকা করে নিব এটা যদি আমি রেডি করতে পারি। টিউশন ফি আমি 2000 টাকা নিব, আমার এই মাসে এক্সাম ফি নাই, ল্যাব ফি আছে 500 টাকা, আদার্স হয়তো বা আমার 50 টাকা আছে। সো আমি ফেব্রুয়ারিতে টিউশন ফি নিব, আর অন্য কোনো বিল হবে না। মার্চে আমি টিউশন ফি নিব, অন্য কোনো বিল হবে না। এবং এপ্রিলে আমি টিউশন ফি প্লাস আমি পরীক্ষার ফি নিব, এই টাকাটা। এবার আমি এটাকে অ্যাড করলাম, বাস আমার হয়ে গেল। তাহলে আমি আমার বাচ্চাদের এগেনস্টে আমি বিলিং হেড টাইপ কনফিগার রেডি করে রাখছি, এবার বিল পাঠানোর পালা। এবার বিল পাঠাতে গেলে আমি ইনভয়েসে এসে বাল্কে এসে আমি কোন শিক্ষাবর্ষের জন্য কোন ক্লাসের কোন ক্যাটাগরির কোন বিলটা পাঠাতে চাই এবং কোন মাসের জন্য। আমি যদি পূর্বের কাজগুলো করে থাকি তাহলে আমাকে ইজিলি সিস্টেম বলে দিবে যে আপনার এই ক্যাটাগরিতে 70 জন বাচ্চা আছে এরা, এবং আপনি এই মাসে তাদের কাছ থেকে এই পারপাসে এত টাকা করে নিতে চাচ্ছেন। আমি যদি এখানে নেক্সট মাস সিলেক্ট করে দিই, সিস্টেম অটোমেটিক আমাকে বলে দিবে যে এই মাসে আমি এত টাকা নিতে চাচ্ছি। আমি যদি আমার প্রয়োজনে মাস সিলেক্ট করি, সিস্টেম আমাকে অটোমেটিক বলে দিবে যে এই মাসে আমার এত টাকার অ্যাকচুয়ালি বিল কালেকশন করার কথা। এবার বিল পাঠানোর জন্য শুধুমাত্র এখানে একটা ক্লিক করে কত তারিখের মধ্যে বিলটা সে দিয়ে দিবে, আপনাকে পেড করে দিবে, সেই নির্ধারিত তারিখটাকে মেনশন করে সেন্ড ইনভয়েসে ক্লিক করলে কিন্তু আমার এই বিলগুলো প্রস্তুত হয়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বিল পাঠানোর আগে চেক করতে হবে আমার বিলের মেসেজ সেটিংটা করা আছে কিনা। অর্থাৎ আমি এখানে বিল তৈরি করব আর গার্ডিয়ান ঘরে বসে মেসেজ পেয়ে যাবে, এটা কিন্তু একটা সেটিংস আছে। আমি যদি এমনিতেই এটাকে ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু এটা হবে না। বেসিক্যালি আমাদের এখানে এই পেমেন্টের একটা সেটিংস আছে। এই যে আমি এখানে এসে এসএমএস এর সেটিংসে আসলে পারে আমার এখানে নানা ধরনের সেটিংস আছে, তার মধ্যে একটা সেটিংস এর নাম হচ্ছিল এই পেন্ডিং, এই যে ইনভয়েস পেন্ডিং বিল, বকেয়া বিল তৈরি করার একটা মেসেজ। আমি হয়তো এখানে লিখতে পারি শুধু আপনার সন্তানের বকেয়া পরিশোধ করুন বা আপনার সন্তানের বা স্কুলের বকেয়া পরিশোধ করুন, এই মর্মে একটা মেসেজ আমি এখানে টাইপ করলে তখন বা এখানে যদি সেটিংস করা থাকে অ্যাকচুয়ালি, তখন আমি ইনভয়েস যখনই সেন্ড করব সঙ্গে সঙ্গে সমস্ত গার্ডিয়ান কিন্তু এই ইনভয়েসের মেসেজ পেয়ে যাবে। সো সমস্ত বিষয়গুলো